বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার হচ্ছে তারানা, যেটা রিলিজ করেছিল 1979 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন দীপক বাহারি এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, জগদীপ সহ আর অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি সিনেমাটার গল্পের বিষয়তে যাব। তো সিনেমাটা রিলিজ করেছিল 1979 অর্থাৎ 1979 সালে। তো সেই সিনেমার গল্পটা কেমন, সিনেমাটা কেমন, সেই বিষয়ে নিয়ে তো আলোচনা করব। তো তার আগে একটাই কথা বলবো, দেখুন এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখে নেওয়া যাক এবং তারপরে সিনেমাটার বিষয়ে আলোচনা করব। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন দীপক বাহারি, ছবিটা লিখেছেন হচ্ছে খালিল নারভি, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন তারাচাঁদ বরজাতিয়া, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন অরবিন্দ লাভ, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন রাম লক্ষণ, ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা, জগদীপ, শ্রীপ্রীতম লাগু, ওম শিবপুরী, শরৎ সাক্সেনা, উর্মিলা ভাস, এরা কিন্তু ছবিতে অভিনয় করেছেন। এবার যদি আমরা ছবির গল্পের বিষয়ে যাই, দেখুন এই ছবির গল্পটা হচ্ছে একটা প্রেমের সিনেমা, যেখানে মিঠুন চক্রবর্তী এবং রঞ্জিতা কৌর মধ্যে যে ভালোবাসার সম্পর্ক বা প্রেমের অ্যাঙ্গেল সেটাকে ভিত্তি করে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছিল। ছবিতে মানে প্রেমের অ্যাঙ্গেলটা খুব ভালো, মানে এটা স্পেশালি একটা প্রেমের ছবি এবং ছবিতে প্রায় 10টা মতো গান রয়েছে, প্রচুর গান রয়েছে। ছবিটার যা রান টাইম তার মধ্যে বেশিরভাগ ছবিতে গানেই কিন্তু ভরে আছে। ছবিটাতে প্রচুর গান রয়েছে এবং গানগুলো যে খুব একটা বড় গান সেটা কিন্তু নয়, 3 মিনিট 4 মিনিট 4.5 মিনিট এরকম করে গান। বাট গানগুলো কিন্তু দেখুন, গানগুলো আমার কাছে কিন্তু হয়তো ভালো লাগেনি, কিন্তু যারা পুরনো দিনের অডিয়েন্স, যারা পুরনো ধরনের গান শুনতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগলেও লাগতে পারে, বাট আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি। তবে গানগুলো ভালো না লাগলেও ছবির মধ্যে যে মিঠুন চক্রবর্তী এবং রঞ্জিতা কৌরের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয় সেটা কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আসে, সেগুলো কিন্তু সত্যি ওয়ার্ক করে। বাকি সেই সময় সিনেমা ফটোগ্রাফি বলি বা চিত্রনাট্য বলি, সিনেমা ফটোগ্রাফি বা লোকেশন বা ক্যামেরার কাজ যদি বলি আমি, সেই সময় তো অত উন্নত ক্যামেরা ছিল না বা অত সিনেমা ফটোগ্রাফির ক্ষেত্রে অতটা উন্নত কিছু ছিল না। তো যার কারণে দেখবেন অতটা যে দারুণ কিছু লাগছে দেখতে সেটা কিন্তু নয়। এবং মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, ছবিতে মিঠুন চক্রবর্তীর কাজ খুব ভালো ছিল। মিঠুন চক্রবর্তীর ডায়লগ বলি, সংলাপ বলি, সেগুলো দেখতে ভালো লাগে। এবং মিঠুন চক্রবর্তী হচ্ছে এমন একজন অভিনেতা না, আপনি যখন কোনো সিনেমায় তাকে দেখতে পাবেন না, তার স্ক্রিন প্রেজেন্টটাই আলাদা, আপনি তার দিক থেকে চোখ সরাতে পারবেন না। তো একটা কথাই বলবো যে শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর জন্য সিনেমাটা দেখা যায়। যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখবো অবশ্যই দেখতে পারো। আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।